আমাদের আওয়াজ নিয়ে ওই নমস্কার। বলতে পারবে, সেদিন আমাদের প্রত্যেকটা সমস্যার সমাধান হবে। ইতিমধ্যে আমরা মগরাহাট আজকের আপনাদের কাছে একটাই কথা পূর্বে বলতে এসেছি, উপস্থিত হয়েছি। সেদিন হয়নি যে ভয়ঙ্কর পরিস্থিতি, মগরাহাট পূর্বের বড়দের মাটি কাঁপিয়ে বিজেপির উঠেছে। মনোনীত প্রার্থী সেই বড়দের মাটির আজকে শেষ সুযোগ উত্তম এসেছে। বণিকদা, এইখান থেকে বিশিষ্ট একটা একটা বড় লড়াই শিক্ষক দেওয়ার। উপস্থিত যে লড়াই আছে এই দুষ্কৃতীরা তাদের ঘরে ঢুকে যাবে। এখানে। তাই একটা বুথে আপনারা মায়েদের একবার সমবেত হয়ে দেখিয়ে দিয়েছেন বাংলার মানুষকে। উপস্থিতি আপনাদের আপনারা লড়াই দেখছেন। শুধু এখানে ইতিমধ্যে সীমাবদ্ধ আমরা ছিল না। উপস্থিত আপনাদের হয়েছি। লড়াই বাংলার মানুষ একবার এখানে দেখেছে। এই বিধানসভার আপনাদের কনভেনারও লড়াই আছে। আবার দেখবো আমরা এই আর 2026-এ। প্রার্থী আপনারা আবার এবং মহিলা সমবেত মোর্চার হয়ে সভানেত্রীও এই ভারতীয় আছেন। জনতা পার্টিকে আপনারা এখান থেকে জয়যুক্ত করবেন। অত্যন্ত আশাবাদী। আমাদের যিনি প্রার্থী রয়েছেন মাননীয় উত্তম দা, এখানে উনি পেশায় শিক্ষক। প্রচুর মায়েদের একমাত্র উপস্থিতি শিক্ষকরাই জানেন বলছে আগামী সমাজের মগরাহাট পূর্ব বিধানসভার ব্যক্তিদের সভ্যতায় কিভাবে পরিণত করতে হয়। তাই আপনাদের কাছে মগরাহাট পূর্ব করজোড়ে নিবেদন, বিধানসভার আপনারা জেনে বিধায়ক রাখবেন, হতে আপনাদের চলেছেন নারী সুরক্ষা থেকে উত্তম শুরু বণিক করে দাদা। আইনি ওনার সুরক্ষা থেকে শুরু উপস্থিতিতে করে মগরাহাটের এবং ওনার যে সন্ত্রাস আমাদের প্রচার প্রতিনিয়ত চোখ চলছে। রাঙিয়ে যাচ্ছে। মগরাহাটের খুব বুকে যে সুন্দরভাবে সন্ত্রাস প্রচার চলছে। আমাদের প্রত্যেকটা মায়েদের ঘরে ঘরে উপস্থিতি কিছুদিন আগে মা জানান ঘরে দিচ্ছে। ঢুকে তাদের শ্লীলতাহানি পর্যন্ত করেছে। সেই আগামী দিনে জিনিসগুলোর প্রত্যেকটার বদলা আমরা মগরাহাট ইঞ্চিতে পূর্বে ইঞ্চিতে বুঝিয়ে দেবো বিধায়ক হতে এই চলেছেন। বর্তমানের সরকারকে। তাই আপনাদের কাছে